নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনও বলেছেন যে সে সময় আকাশের নিচে সবচেয়ে নিকৃষ্টতম জীব হবে আলেম সম্প্রদায়, আর তাদের মধ্য থেকে ফিতনা ফ্যাসাদ সৃষ্টি হবে এবং তাদের মাঝেই ফিরে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে শুধু এই সমস্যার কথাই বলে যাননি, বরং এর সমাধানও জানিয়ে গেছেন। তিনি বলেছেন, আল্লাহ স্বয়ং নিজেই একজন ব্যক্তিকে আবারও এই পৃথিবীতে পাঠাবেন। নবীজি একথা কোথাও বলেননি যে মানুষ একত্রিত হয়ে কমিটি গঠনের মাধ্যমে সিদ্ধান্ত নিবে তাদের কি করতে হবে। তিনি এটাও বলেননি যে কোরআন পড়ে মানুষ নিজেরাই পথ খুঁজে নেবে, বরং তিনি বলেছেন আল্লাহ নিজেই একজন মহান ব্যক্তিকে এই পৃথিবীতে আবারও পাঠাবেন, যিনি হবেন একজন ইমাম মাহাদি এবং শেষ জামানার মসিহ, যিনি শেষ যুগে আগমনের মাধ্যমে ইমানকে পুনর্জীবিত করবেন। তিনি ইসলামকে তার আসল রূপে পুনরুজ্জীবিত করবেন এবং মানুষকে আবারও ইসলামের মৌলিক শিক্ষায় ফিরিয়ে আনবেন। সেই ভবিষ্যৎবাণীরই বাস্তবায়ন হয়ে হজরত মির্জা গোলাম আহমদ আলাইসাল্লাম 1835 সালে জন্মগ্রহণ করেন, আর তিনি 1889 সালে আল্লাহর পক্ষ থেকে বর্তমান জামানার সেই প্রতিশ্রুত মসিহ ও মাহাদি হিসেবে আবির্ভূত হন। এই সেই মহান ব্যক্তির আগমনের কথাই বিভিন্ন হাদিসে বারবার উল্লেখ করা হয়েছিল। তিনি ইমানের পুনর্জাগরণের সেই দায়িত্ব পালন করেন এবং আমরা আহমদী মুসলমানরা তাকে আল্লাহর প্রতিশ্রুত সেই ব্যক্তি বলেই বিশ্বাস করি। অনেকে তার আগমনের অপেক্ষা করছেন, তিনি আসবেন, কিন্তু আমাদের অপেক্ষা শেষ। আমরা তাকে গ্রহণ করেছি, কারণ 1889 সালের 23শে মার্চ বিশ্ব ধর্মের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে আছে। এই দিনে বিভিন্ন ধর্মে প্রতীক্ষিত সংস্কারক, পথ প্রদর্শক, ত্রাণকর্তা এবং প্রতিশ্রুত মসির আগমনের অবসান ঘটে। বিস্তারিত জানতে এখনই ভিজিট করুন www.ahmadiabangla.org।